3,000 ইলিশ 2400 বললো ভাই। ডাইরেক্ট ইলিশ 2400 ইলিশ 1 কেজির উপরে। এটা পাল্লায় রাখেন, দেখেন তো কতটুকু কেজি হয়। কেজির উপরে সব 1 কেজি 100 1 কেজি 75। তো ইনার জন্য নিয়ে আইছি, ইনার জন্য উনি মাছ বিচে মাছ বাড়ি দিয়ে দাও এখানে আর মাছ আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নেপা ইউনিয়নের সবথেকে বড় মাছ কেজির উপরে মাছ 2400 টাকা। আজকে এই প্রথম আমি দেখলাম যে আমাদের বাকুসপুতা বাজারে মানে এত বড় মাপের ইলিশ এর আগে কখনো আসেনি, কেউ নিয়ে আসেনি। আজকে এই প্রথম মানে বুকের পাটা, মানে কত বড় হলি মানে এত বড় বড় ইলিশ আনতে পারে। 1300 করে দাম ভাই। তো এই ইলিশগুলো বিক্রি হচ্ছে, প্রতিটা ইলিশ আপনার 1 কেজির উপরে, ধরো 1 কেজি 100, 1 কেজি 200 এর উপরে মাছ ফিরে জগল। তো সেই ইলিশগুলো আজকে এখানে বিক্রি হচ্ছে। তো আপনারা দেখেন এই ইলিশগুলো শিরা মাছ। তো আমি আপনার কাছে জিজ্ঞেস করি, এই পর্যন্ত এই বাজারে এত বড় বড় ইলিশ সাহস পাই না, আজকে আপনি নিয়ে আসলেন। 2300 করে দিয়েছিলেন। 2300 আজকে প্রথম আপনি এত বড় বড় প্রথম ভাই মাছ আনার পরে আপনি যেটা বুঝতে পারছেন সেলপাতি কেমন সারা পাচ্ছেন বলেন? সেল খুব ভালো এই বেচাকেনে হাটে। তো এই ইলিশগুলো যে আপনি বরফ দিয়ে সংরক্ষণ করে রাখছেন, এটা কতদিন মানে এইভাবে সংরক্ষণ করা সম্ভব? মাছ রাখা যায়, মাছ আছে। তো এই বড়গুলো আপনি কত করে বিক্রি করছেন? 2400 টাকা কেজি। 2400 টাকা কেজি। আর এগুলো? ওগুলো 1300। তো আজকে দেখেন আমরা বাংলাদেশ হলো একমাত্র দেশ যেটা ইলিশ উৎপাদনের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। সেই কথাটা বিবেচনা করে আমরা বলি যে বিগত দিনগুলোতে যে ভারতে রপ্তানি হয়েছে, তারপরেও ইলিশের দাম এরকম চড়া ছিল, কিন্তু এখনো কিন্তু ভারতে সেইভাবে রপ্তানি হচ্ছে না। তারপরেও ইলিশের দাম কিন্তু সাধারণ মানুষের লাগামের 2400 টাকা দিন। এই ইলিশটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 1 কেজি 100। তো এই ইলিশগুলো কিন্তু অত্যন্ত বড় বড়। আমি এরকম ইলিশ এর আগে মানে শুধু সোশ্যাল মিডিয়ায়, টিভিতে, ফেসবুকে দেখেছি, কিন্তু আজকে এটা সরাসরি দেখছি। আমাদের এই গ্রাম অঞ্চলে বর্ডারের মতো এলাকায় এরকম বড় বড় ইলিশ কেউ আনার সাহস পায়নি, আজকে প্রথম আমরা দেখলাম। তো এরকম মানে এত দামি ইলিশ আমি কখনো মানে ক্রয় করার সক্ষমতা আমাদের নেই, যেটা সত্যি কথা। ইলিশ মাছের দাম, আমাদের যে ইনকাম, এই ইনকামে এত দামি মাছ, ইলিশ মাছের যে কামড়াই 200 300 400 করে লাভ হয়, লস হয়। এই কামড়ালি 20 লাভ মানে লোক হাতে। ইলিশ মাছগুলো অত্যন্ত বড় বড়। তো দেখি মানে সাহস করে কিছু নিতে পারি কিনা। তবে আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। তবে কথা শেষ করার আগে আমি ভাইয়ের কাছে কিছু শুনতে চাই। 10টা বাজে দেখি, 10টা বাজে ভাই 9টা 16 আরে করে মাছ বেশি 500 মাছ আছে। ভাইয়ের কাছে কিছু শুনতে চাই। ভাই, আপনি এই ইলিশগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? মহিপুর কোন জেলার মধ্যে পড়ে? আমি দিতাম না ভাই। আসলে জেলা সম্পর্কে আমার মহিপুর সম্পর্কে আমার অতটা ধারণা নেই, আজকে প্রথম শুনলাম, তো তাই বললাম। তো যেহেতু বরিশালের ইলিশ, বরিশাল, চাঁদপুর এগুলো বাংলাদেশি ইলিশের জন্য সবথেকে সুনামধন্য। আমরা সরাসরি আজকে যিনি বিক্রেতা তার মুখ থেকে শুনবো যে উনি এই ধরনের ইলিশ কি মানে শুধু নেপার মোড়ে নিয়ে আসছেন, অন্যান্য বাজারে সে বিক্রি করে, তো এটা তার মুখ থেকে শুনবো। ভাই, আমাদের যদি 30 সেকেন্ড সময় দেন, আপনি এই ইলিশগুলো মানে বড় বড় ইলিশ কোন কোন বাজারে নিয়ে যান? জীবননগর আর নেপা। ওই হাটটার নাম কি? জিন্দানগর। তো সব থেকে ভালো সাড়া পেয়েছেন কোন বাজারে? নেপার মোড়। আসলে আমাদের নেপার মোড়টা আমাদের মহেশপুর থানার মধ্যে একটা সবথেকে বড় একটা বাজার। এই বাজারে আপনার যে যাই চাক মানে সবকিছুই হাতের নাগালে পায়, কোনো কিছুর জন্য কোনো কাস্টমার ঘুরে যাবে না, সকল ধরনের পণ্য এই বাজারে পাওয়া যায়। তো দামটাই শুনলেন যে একটা 2300 আর একটা 1500। মানে আমার আফসোস লাগে কোনটা, যে আমরা বাংলাদেশের মানুষে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ উৎপাদন,
এই লাভ করে নিয়ে আমাদের আসছে দেশে আমি লাভ দিই ভাই সচরাচর আমরা দামে ধরি কম রেটে পাওয়া যায় না, এটা এটা ভালো মাছ আমাদের নিয়ে দিলেন, টাকা আফসোসের বিষয়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ইলিশ তারা 1 আমদানি 2 করে 3 নিয়ে 4 যায়, 5 6টা আছে তারপরেও রপ্তানি করে নিয়ে যায়, তারপরেও দেখেন তাদের দেশে ইলিশের দামটা এইগুলো বেশি দাও ওখান থেকে থাক সহনশীল পর্যায়ে। কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ইলিশের উৎপাদন থাকা সত্ত্বেও আমাদের দেশে ইলিশের দামটা মানে অত্যন্ত হাই রেটে, তো সেটাই বলার কথা। তো যাই হোক, আজকে পর্যন্ত দেখা বন্ধ। একদিন মাছ নিয়ে 100 মন করে ভাই 80 মন 90 মন